السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অগণিত শুকরিয়া জ্ঞাপন করে আমরা আলহামদুলিল্লাহ ক্লাসটি শুরু করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই ক্লাসে সূরা ইনফিতর পড়তেছিলাম। এখান থেকে ইতিমধ্যে আমাদের অনেকগুলো আয়াত আমরা পড়ে ফেলেছি, ইনশাল্লাহ একদম শেষের দিকে আছি আমরা। ইনশাল্লাহ আমরা এখান থেকে এই সূরা ইনফিতর আজকে ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসের মাধ্যমে আমাদের সূরাতুল ইনফিতর এটা শেষ হবে ইনশাল্লাহ। প্রথমে আমরা এখান থেকে এই আয়াতগুলোর অর্থ দেখে নেই। ওয়ামা হুম আনহা বিগাইবিন, আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না। এই যে পূর্বে যাদের সম্পর্কে বলা হয়েছিল, পূর্বে আয়াতে এখানে অনেকের সম্পর্কে বলা হয়েছিল ইন্নাল আবরার লাফি নাঈম, যে যারা আবরার সৎকর্ম পরায়ণ তারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এবং যারা ফুজ্জার পাপাচারী কাফের অন্যায়কারী যারা তারা জাহিম জাহান্নামে থাকবে। ইয়াসলাউনাহা, তারা সেখানে প্রবেশ করবে। ইয়াউমাদ্দিন, এই যে দিন, যে দিন বিচার দিন, এই বিচার দিবসে তারা সেখানে প্রবেশ করবে, এটা বলা হলো। এরপরে বলা হচ্ছে ওয়ামা হুম, এবং এই যে যারা ফুজ্জার এবং যারা এই যে এই যারা পাপাচারী রয়েছে, এই পাপাচারী ব্যক্তিগণ ওয়ামা হুম, এবং তারা আনহা সেখান থেকে বিগাইবিন অনুপস্থিত থাকতে পারবে না। এটা পূর্বের সাথে এটা হচ্ছে মাতুফ হয়ে যাবে, তখন ওয়াও বিবেচনায় পূর্বেরটা মাতুফ না আলাইহি হিসাবে। ওয়ামা আদারাকা, এবং আপনাকে কিসে জানিয়েছে, মা ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ দিবস কি। এই যে ইয়াউমুদ্দিন, যেটা আমরা ইতিপূর্বে দেখলাম যে বিচার দিবসে সেখানে সকলেই তারা উপস্থিত হবে, যেখানে তারা প্রবেশ করবে। এই যে বিচার দিবস যেটা রয়েছে, এই বিচার দিবসটা কি, এটা আপনাকে কিসে জানালো। এ পর্যন্ত আমরা বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ অর্থ আমাদের ক্লিয়ার, তাই না? এখন আমরা একটু শব্দগুলো দেখি, তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে বুঝতে পারবো যে আমরা বিষয়গুলো বুঝতেছি কিনা। তাহলে প্রথমে আমরা এখানে যেটা পাচ্ছি ওয়াও সম্পর্কে তো আমরা সকলেই জানি। ওয়াওটা হচ্ছে হারফুল আতফ, তাই না? ওয়াও হারফুল আতফ। তাহলে ওয়াওটা যদি হয় হারফুল আতফ, অথবা এখানে যদি আমরা এখান থেকে নতুন সেন্টেন্স হিসেবে গণনা করি, তাহলে ওয়াও হয়ে যাবে হারফুল ইস্তেনাফ। ওয়াওটা মূলত হারফুল আতফি, তবে আমরা জানি যে ওয়াও হারফুল আতফ হয়ে সেটা কখনো হারফুল ইস্তেনাফ হতে পারে, বা অন্যান্য আরো অনেক কিছু হতে পারে। কিন্তু ওয়াও মূলত কি হয়, হারফুল আতফ, তাই না? হারফুল আতফ হওয়ার পরে সে অন্যান্য অন্য যে কোনো কিছু হতে পারে, তবে ওয়াওটাকে মূলত হয় হচ্ছে হারফুল আতফ। হারফুল আতফ হওয়ার পরে যদি এখান থেকে নতুন সেন্টেন্স হয়, তার পূর্বের সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের কোনো সম্পর্ক না থাকে, তখন ওয়াওকে ধরা হয়, ওয়াওকে বলা হয়, ওয়াওটা হচ্ছে আহ হারফুল ইস্তেনাফ। ইস্তেনাফ মানে এই ওয়াওয়ের পরে যে বাক্য থাকবে, সেই বাক্যটা হচ্ছে একটা নতুন সেন্টেন্স, নিউ জুমলা বা নতুন সেন্টেন্স, এই জন্যে। তাহলে এখানে ওয়াওটার যদি আমরা পূর্বের বাক্যের সাথে এটা সম্পর্ক করি, তাহলে তো আমরা বুঝে যাব যে ওয়াওটা হচ্ছে হারফুল ইস্তেনাফ। আর যদি পূর্বেরটার সাথে সম্পর্ক করি, তাহলে এটা হবে হারফুল আতফি, তাই না? এখন এখান থেকে আমরা একটা নতুন সেন্টেন্স হিসাবে যদি ধরি তাহলে ওয়াওটা কি হারফুল ইস্তিনাফি, তাই না? হারফুল ইস্তিনাফি। অথবা যদি এখান থেকে আমরা আর পূর্বেরটার সাথে যুক্ত করি, তাহলে হারফুল আতফি, হারফুল আত, এটা হচ্ছে হারফুল আত।
তাহলে এখানে হারফুল ইস্তেনাফ বা হারফুল আতফ এই দুইটা বিষয় বুঝলাম। এরপরে এখানে হচ্ছে পাচ্ছি একটা হচ্ছে মা, একটা মা শব্দ পাচ্ছি এখানে আমরা। এই মাটা সম্পর্কে একটু আমরা দেখি। মা, তাহলে মা সম্পর্কে আমরা কি করলাম? মা লাইসার মতো যেটা থাকে, তাহলে এখানে মা মুসাব্বাহাতুন বিলাইসা, তাই না? মুসাব্বাহাতুন, এই যে মা মুসাব্বাহাতুন বি লাইসা। লাইসা যেমন, এই লাইসার সাথে সাদৃশ্যপূর্ণ হচ্ছে মা। এই মা সম্পর্কে আমরা বললাম মা মুসাব্বাহাতুন বি লাইসা। এখন মা যদি মুসাব্বাহাতুন বি লাইসা হয়, তাহলে মার জন্য অবশ্যই দুইটা জিনিস থাকতে হবে। এই যে মা, আচ্ছা উস্তাদ, উচ্চারণটা কি মুসাব্বা হাতুন না মুসাব্বাতুন? মুসাব্বাহাতুন, রাইট স্যার, এখানে মুসাব্বাহাতুন হবে, হ্যাঁ। জি 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 উস্তাদ। উস্তাদ, মুসাব্বা হাতুন মানেটা কি? মুসাব্বাহাতুন হচ্ছে সদৃশ। সদৃশ্য। জি জি জি। রাইট স্যার, হ্যাঁ সদৃশ। আচ্ছা, এখান থেকে এখানে আনহা হবে, এখানে দুইবার হয়ে গেছে। হ্যাঁ, আনহা হবে এখানে। রাইট, ওকে, এখানেও আনহা হবে। তাহলে সদৃশ্য, বুঝে গেলাম। মুসাব্বাহাতুন মানে সদৃশ্য। তাহলে মা মুসাব্বাহাতুন বিলাইসা মানে কি? মা লাইসা সদৃশ। লাইসা সদৃশ কিসের মধ্যে দিয়ে? আমলের দিক দিয়ে এবং অর্থের দিক দিয়ে। লাইসা অর্থ হচ্ছে না। লাইসা অর্থ কি? না। মা হুম। অর্থও না। লাইসা যেমন দুইটা জুমলাতুন ইসমিয়াতুনের পূর্বে এসে জুমলাতুন ইসমিয়াতুনের যে মুক্তাদা, মুক্তাদাকে মারফু বানায়, খবরকে মানসুব বানায়, এরকম এই মাটা এরকম কাজ করবে। তাহলে এখানে এই যে হুম, যেটা এই হুমটা হচ্ছে ইসমু মা, তাই না? মার ইসিম। লাইসার মধ্যে হলে লাইসার যেরকম ইসিম থাকে, খবর থাকে, মারও ইসিম এবং খবর থাকবে। এই যে হুম যেটা, এই হুমটা হচ্ছে ইসমু মা, মার ইসিম। এখন তার খবর খুঁজে বের করতে হবে, তাই না? এই যে আন, আন হচ্ছে হারফুল জার, আনটা হারফুল জাররি। তাহলে এখান থেকে বুঝে গেলাম আনটা হারফুল জার। এখন আন যদি হারফুল জার হয়, তাহলে তার পরের শব্দটা কি হবে বলুন তো? যদি মাজরুর। আন হারফুল জার হয়, তাহলে তার পরের শব্দটা কি হবে? মাজরুর। মাজরুর, তাই না? তাহলে এই যে আনহা, এই হাটা হচ্ছে মাজরুরুন। এখন এখানে জার এবং মাজরুর দুটাই পেলাম। এটা তো আমাদের একদম কমন, আমরা বুঝি এগুলো। মাজরুরুন, সহজে এটা আমরা মাজরুর বললাম, কিন্তু এটা আসলে মাজরুর বলা যাবে না, কারণ এটা হচ্ছে মাবনি, তাই না? যে শব্দগুলো মাবনি হয়, এগুলো কখনোই তাদের চেহারা পরিবর্তন করবে না। যেগুলো এরকম শব্দ, এরকম শব্দগুলোকে সরাসরি অবস্থা মাজরুর বলা যায় না, তাদেরকে বলা হয় ফি মাহাল্লি ফি জাররিন। মাহাল্লি তাহলে মাহাল্লি। জাররিন। এখানে আমরা এই হাটাকে কি বলবো? ফি মাহাল্লি জাররিন। এই ফি মাহাল্লি জাররিন, ফি মাহাল্লি জাররিন মাজরুরুন। তাহলে এখান থেকে বুঝলাম মাজরুরটা কেন হয়েছে, আন থাকার কারণে। আন আসলো, এই জন্য আনটা হারফুল জার। এর পরের যে শব্দ হা, হাটা হয়ে গেল মাজরুর। এখন জার এবং মাজরুর, এই জারুন এবং মাজরুরুন মিলে কি হয়? মুতাল্লিক হবে খবরের সাথে। রাইট, মুতাআল্লিক হয়ে যাবে তার খবরের সাথে। এখানে এই যে খবরটা হচ্ছে গাইবিন, যে এটা হচ্ছে মূলত খবর। এখানে এটার সাথে এটা মুতাআল্লিকুন, তাহলে মাজরুর মুতাআল্লিকুন বি খাবারিহি। এই যে খবরিহি, তার খবরের সাথে মুতাআল্লিক। এখন খবরটা কি? এই যে বিগাইবিন, এই বিগাইবিনের সাথে এটা হচ্ছে মুতাআল্লিক। এখন কথা হচ্ছে, এখানেও তো একটা বি আছে, তাই না? এই বিটা কি? এই বিটা সম্পর্কে আমরা মনে রাখবো, এই যে মা এবং লা, লাইসা সদৃশ যে মা এবং মা শব্দটি আছে, এই মা এর খবরের সূত্রে কখনো কখনো বি হারফুল জার অতিরিক্ত হিসেবে আসে। বুঝতে পারলেন? এখানে এই যে এই বিটা কি হারফুল জার অতিরিক্ত, এখানে এটার কোনো কাজ নেই। তাহলে সরাসরি গাইবিনা যে শব্দটা, এটা হচ্ছে খবরুন, তাই না? জি। এটা হচ্ছে খবরু লাইসা, লাইসার খবর, মা। খবরু খাবারু লাইসা। মা। খবরু মা, সরি, খবরু মা, রাইট। এই যে মা যেটা ছিল পূর্বে, মা এর খবর।
তাহলে আনহা এটা মুতাআল্লিক হবে এই তার খবরের সাথে। তাহলে এই যে আনহা জার এবং জার মিলে মুতাআল্লিকার সাথে, এই খবরের সাথে মুতাআল্লিক। তাহলে এখানে মুতাআল্লিক এবং খবর মিলে এটা হচ্ছে খবরুমা, এবং হুমটা হচ্ছে ইসমুমা। খবরুমা এবং ইসমুমা মিলে জুমলাতুন ইসমিয়াতুন। ইসমিয়াতুন। সেন্টেন্সটাকে আমরা বুঝতে পেরেছি। এখন এই জায়গায় আপনাদের কনফিউশন হইতে পারতো যে বিগাইবিন এই বার কারণে কি গাইবিন এটা মানসুব হয়েছে, এই যে বিগাইবিন হয়েছে, নাকি আসলে মানসুব হওয়ার কারণে হয়েছে বলুন তো। আমরা এই যে মানসুব গাইবুন দেখি, প্রথমে দেখি ইবুন পরিবর্তন করে দিই, ইবুন এর দ্বিবচন কি হবে? গাইবানি। গাইবানি, তাই না? বহুবচন কি হবে? গায়বুনা। গাইবুনা। গাইবুনা, তাই না? এই যে গাইবুনা তো ছিল, তাই না? এখন হুম। আমরা জানি এই যে মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা। এখন এই যে মুসলিমুনা যে শব্দটা, এই মুসলিমুনা শব্দটা কিন্তু মানসুব এবং মাজরুর এই দুই অবস্থায় মুসলিমিনা হয়, তাই না? জি। ঠিক আছে। মুসলিমিনা হয়। তাহলে গাইবুনা এটাকে যদি আমরা মানসুব অথবা মাজরুর হিসাবে ধরি, তাহলে এটা কি হবে? গাইবিনা। গাইবিনা, তাই না? এখন জি। এই যে গাইবিনা, এখানে যে গাইবিনা হয়েছে এটা কেন হয়েছে? Because of মাজরুর the হিসাবে নাকি মানসুব হিসাবে বলুন তো? majroor. Because of মানসুব। the মানসুব হিসেবে। মানসুব হিসাবে। মানসুব হিসাবে কেন? এই যে এখানে যে পূর্বে যে মা আছে, মা এর খবর এটা, তাই না? খবরন হয়েছে। এখন কথা হলো খবরের শুরুতে যে এখানে বি আসলো, বিটা কি? বিটা হচ্ছে জায়দা, অতিরিক্ত। বুঝতে পারলেন? তাহলে এই যে বি সম্পর্কে আমরা একটু বলে যাই, তা না হলে বিটা হচ্ছে জাইদাতুন, এটা হচ্ছে এখানে অতিরিক্ত হিসাবে আসছে জায়দা। কারণ এই মা এর খবরের শুরুতে কখনো কখনো বা হারফুল jar অতিরিক্ত হিসাবে আসে। ওস্তাদ এটা কি শুধু মায়ের বেলা? হ্যাঁ, এটা মায়ের বেলা, লার বেলা এরকম হবে না। হ্যাঁ, লা এর শুরুতে, লা এর খবরের শুরুতে কখনোই হারফুল jar অতিরিক্ত হিসাবে আসবে না। মা এর খবরের শুরুতে শুধু হারফুল jar অতিরিক্ত হিসাবে আসে। বুঝতে পারলেন? কথা বলছেন না, বুঝা গেছে এটা? আলহামদুলিল্লাহ, জি। বুঝতে পারলাম। জি শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। এরপরে আয়াতটা দেখি, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ওয়ামা এবং কি, আদরাকা তোমাকে অবহিত করলো, মা ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিন কি জিনিস? এই যে ইয়াউমুদ্দিন এটা তোমাকে কিসে অবহিত করলো? ওকে, তাহলে এখান থেকে আমরা প্রথমে ওয়াও সম্পর্কে দেখি। এখানে ওয়াওটা কি হবে? হারফুল আত। রাইট, হারফুল আতফ। এখানে হয়ে গেল ওয়াওটা হারফুল আতফি, ওয়াও হারফুল আতফ। এখন এই যে আদরা যে শব্দটা, এই আদরা মূলত শব্দ ছিল এরকম আদরা। তাহলে এখান থেকে রুট আমরা কি দেখলাম? দাল, র এবং ইয়া, এই হচ্ছে রুট। হ্যাঁ, আদরা, এই আদরা শব্দের রুট হচ্ছে দাল, র এবং ইয়া। তাহলে এই রুট থেকে যদি শব্দ হয় তাহলে মূলত শব্দটা কিরকম ছিল? আদরয়া এটা এরকম ছিল, তাই রয়া। না? আদরয়া এরকম ছিল। এখন ইয়া যদি হারাকাত যুক্ত হয়ে তার পূর্বে জবর থাকে তাহলে এটা কি হয়ে যায়? ডট বলে আলিফে মাকসুরা, সগীরা তাই না? হয়ে যায়। আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা হয়ে যায়। ডট লেসে আলিফে মাকসুরা। এখন মনে রাখবেন এই যে আলিফে মাকসুরাটা, এই আলিফে মাকসুরা যদি শব্দের শেষে থাকে তখন ডটলেস ইয়া হিসাবে লেখা হয়। কিন্তু কখনো যদি আলিফে মাকসুরা শব্দের মাঝখানে চলে আসে তখন আর ডটলেস ইয়া হিসাবে থাকে না, তখন সেটা নর্মাল আলিফ হয়ে যায় অথবা খারাপ পাতা হয়ে যায়, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? হুম। এই শব্দের মাঝে দেখতে পাচ্ছি না এখানে, এই শব্দের মাঝে এখানে মাঝখানে যে ইয়াটা, এটা কি এই যে এরকম হয়ে গেল না, ডটলেস ইয়া? জি। খারাপ হাতা হয়ে গেছে। এই যে এখানে খারাপ হাতাটা কেন হইলো? কারণ শব্দের মাঝে কখনোই ডটলেস ইয়া থাকতে পারে না, হয়তো সেটা খারাপ হাতা হয়ে যাবে অথবা আলিফ হয়ে যাবে। তাহলে এখানে মূলত আমরা এটা দেখলাম। এখন এই যে ডটলেস ইয়া যেটা, এটা এটা একটা, এটা কি ভার্ব? এটা হচ্ছে ফেলুন মুদারি, এটা ফেলুন মাদিন, সরি মাজি। মুদারি, ফেলুন মাদিন। এখন এটার জন্য একটা ফাইল থাকতে হবে, তার ফাইলটা কি? হুয়া। হুয়া। এই যে হুয়া এটা হচ্ছে ফাইলুন, এটা দমিরুন
মুস্তাতিরুন ফাইল, তাহলে হুয়াটা ফাইল বুঝে গেলাম। এখানে ফেল এবং ফাইল পেলাম। এরপরে আমরা একটা কাপ পাচ্ছি, কা। কা আমরা এটা একটা অ্যাটাচ প্রোনাউন, আমরা অ্যাটাচ প্রোনাউন সম্পর্কে মাফউলুন বিহি। পড়েছিলাম। যদি অ্যাটাচ প্রোনাউন গুলো মাফউলুন বিহি। ভার্বের সাথে যুক্ত হয়ে আসে তাহলে কি আসে? মাফউলুন বিহি। মাফুলুন বিহি। যেহেতু এটা ভার্বের সাথে যুক্ত হয়ে আসছে তাহলে এটা হলো মাফউলুন বিহি। মাফউলুন বিহি। তাহলে এখানে ফেল, ফাইল এবং মাফউলুন বিহি হিসাবে বিহি পেলাম। এখন এখানে আমরা ফেল ফাইল তো পড়লাম, ওয়াও সম্পর্কে বললাম, এখানে আমাদের এগুলো হচ্ছে মা। এই মাটা সম্পর্কে একটু আমরা দেখবো এখন। মাটা কি? এই যে মা, এই মাটা হচ্ছে ইন্টারগেটিভ পার্টিকেল, তাই না? হারফুল ইস্তিফহাম। এখন এই যে ইন্টারগেটিভ পার্টিকেল গুলো বাক্যে বেশ কয়েকটা অবস্থানে, একটা কখনো এগুলো মুবতাদা হয়, কখনো মাফউলুন বিহি হয়, আবার কখনো মাজরুরও হয়। এখন আজকে আমরা দেখি কখনো এই শব্দটা মুবতাদা হয়। মুবতাদা কখন হবে মনে রাখবেন, যদি ইন্টারগেটিভ পার্টিকেল যেগুলো রয়েছে, ইন্টারগেটিভ পার্টিকেল কিন্তু দুই ধরনের, তাই না? একটু এখান থেকে আমরা দেখে আসি যে ইন্টারগেটিভ পার্টিকেল যেগুলো আমরা পড়েছিলাম, যে হারফুল ইস্তিফহাম অথবা আদাতুল ইস্তিফহাম, এখানে আমরা পড়েছিলাম এই আদাতুল ইস্তিফহাম যেগুলো রয়েছে, এই আদাতুল ইস্তিফহাম গুলো দুই প্রকার। এক নাম্বার হচ্ছে দুইটা, কিছু আছে হারফুল ইস্তিফহাম, কিছু আছে ইসমুল ইস্তিফহাম। এই যে আ এবং হাল, এই দুইটা হচ্ছে হারফুল ইস্তিফহাম। আ এবং হাল, এই দুইটাকে বলা হয় হারফুল ইস্তিফহাম। এই দুইটা বাক্যে কোনো অবস্থা নেবে না, এগুলো কখনোই কোনো তারকিবে কোনো অবস্থা নেবে না। তবে এগুলো ছাড়া যেগুলো রয়েছে মা, মাদা, আইনা, কাইফা, মান, এগুলো বাক্যে অবস্থান নেই। এগুলো কখনো মুবতাদা হয়, কখনো মাফুল হয়, ইত্যাদি ইত্যাদি হতে পারে। এখন মুবতাদা কখন হবে আমরা মনে রাখবো, যদি মা ইন্টারগেটিভ পার্টিকেল এর পর বাক্যে ফেল, ফাইল, মাফুল এই তিনটাই উল্লেখ থাকে। কি বললাম? বাক্যে ফেল, ফাইল এবং মাফুল এই তিনটাই যদি উল্লেখ থাকে, তখন এই যে ইন্টারগেটিভ পার্টিকেল যে মা, এই মাটাকে মুক্তাদা হিসাবে কনসিডার করা হয়। বলুন তো কি বললাম? মায়ের পরে ফেইল ফাইল মাফুল আসলে পারে তখন মাটাকে মুক্তাদা হিসেবে হিসেবে ধরা মুক্তাদা হয়। হিসাবে, হ্যাঁ, কনসিডার মুক্তাদা হিসাবে ধর্তব্য করা হয়। তাহলে এখানে মা, এই মা শব্দটাকে এখানে মুক্তাদা কেন কেন বলুন তো? এই জন্য আমরা প্রথমে ফেলটা করে নিলাম। কারণ এই মুক্তাদা উন কেন বলতেছি, কারণ এরপরে ফেল, ফাইল, মাফুল তিনটা উল্লেখ আছে না বাক্যে? জি। এই তিনটাই উল্লেখ আছে। এই যে আদরাকা, এখানে ফেল, ফাইল এবং মাফুল এই তিনটা এখানে উল্লেখ রয়েছে। যদি ফেল, ফাইল এই তিনটাই উল্লেখ থাকে তাহলে এটা কি হয়ে যাবে? মুক্তাদা। তাহলে এই মাটা যদি হয় মুক্তাদা, তাহলে আদরাকাটা কি হবে? জুমলাতুন ফেইলিয়া খবর। হয়ে তখন এটা কি হবে? خبر খবর হবে। সরাসরি খবর বলতে পারবো নাকি ফি মাহাল্লি রাফঈন বলে খবর বলতে হবে? في محل رفع خبر রাইট, জুমলাতুন ইসমিয়াতুন ফি ইসমিয়াতুন। মাহাল্লি রাফঈন খাবার। জুমলাতুন ফেইলিয়াতুন ওস্তাদ জি। রাইট, এটা জুমলাতুন ফেলিয়া, এখানে একটু আমাদের মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, জুমলাতুন ফেলিয়া যেহেতু ভার্বের দ্বারা শুরু হয়েছে, তাই না? জুমলাতুন ফেলিয়া, তাহলে এটা হলো খবর। এখন এই জুমলাতুন ফেলিয়া ফি মাহাল্লি রফিন খবর হইলো। তাহলে এখানে এই যে মা মুক্তাদা এবং আদ্রাকা এই খবর মিলে এখন কি হবে? জুমলাতুন না, ইসমিয়াতুন। ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়া। বুঝতে পারলেন এখন জুমলাটা? তাহলে এই যে মা সম্পর্কে কি বললাম, যদি মা এর পর, মা ইন্টারগেটিভ পার্টিকেলের পর যদি ফেল, ফাইল, মাফুলুন বিহি তিনটাই বাক্যে উল্লেখ থাকে, তখন মাটাকে এই ইন্টারগেটিভ পার্টিকেল যেগুলো ইসমুল ইস্তিফহাম এগুলোকে মুক্তাদা ধরা হয়। দুই নাম্বার, এগুলোর পরে যদি মুদাফ মুদাফুন ইলাই থাকে, এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে হয়ে যায় খবর, তখন এগুলো মুক্তাদা ধরা হয়। তাহলে এগুলোকে আমরা এখানে একটা রুলস লিখে নেই। ইসমুল ইস্তিফহামি, আচ্ছা এগুলো এখান থেকে যাবে। ইসমুল ইস্তিফহাম ইসমুল ইস্তিফহাম
আচ্ছা, এখানে একটু ঝামেলা করতেছে। ইসমুল ইস্তিফহাম শব্দগুলোর ইসমুল ইস্তিফহামের পর, হ্যাঁ, এটা আমরা এইভাবে লিখি, ইসমুল ইস্তিফহাম আচ্ছা, এরপর এখানে এটাকে একটু ঠিক করে নেই। ইসমুল ইস্তিফহাম এরপর যদি বা এরপর যদি ফেল, ফাইল এবং মাফুল, তাই না, এই কথা বললাম না আমরা? ফেলুন, কয়টা বলুন তো? ফেলুন, ফাইলুন, মাফউলুন বিহি, এই যে মাফউলুন বিহি, যে কোনো মাফউল হইতে পারে, সেটা আমরা এখানে মাফউল, ফেল, ফাইল, মাফউলুন বিহি উল্লেখ থাকে, উল্লেখ থাকে, তাহলে এই ইসমুল ইস্তিফহাম গুলোকে মুবতাদা হিসাবে ধরা হয়। বুঝতে পারলেন? একটু রোলটা লিখে নিলাম। ইসমুল ইস্তিফহাম, ইস্তিফহামি গুলোকে মুবতাদা হিসেবে গণ্য করা হয়। বুঝতে পারলাম এখন আমরা? এটা একটা। আর একটা কি বললাম, যদি মুদাফ মুদাফ ইলাইহি থাকে তবুও মুবতাদা। তাহলে এখানে আমরা এটা বলি, ইসমুল ইস্তিফহামের পর যদি বাক্যে ফেল, ফাইল অথবা মুদাফ এবং মুদাফুন ইলাইহি উল্লেখ থাকে, হ্যাঁ, তাহলে এটাকে আমরা একটু করে নিই, অথবা মুদাফ, মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি উল্লেখ থাকে, তাহলে ইসমুল ইস্তিফহাম গুলোকে মুবতাদা হিসেবে ধরা হয়। তাহলে এই যে এখানে মা, এই মা এর পর এখানে ফেল, ফাইল, মাফউলুন বিহি দুইটাই তিনটাই উল্লেখ আছে, এজন্য মাটা মুবতাদা। আর এখানে মাটা মুবতাদা কেন? মুদাফ ইলাইহি আছে এই জন্য। এই যে মুদাফ মুদাফুন ইলাইহি দুটাই উল্লেখ আছে। তাহলে এই রুলসটা আমরা মনে রাখতে পারবো না ইনশাআল্লাহ? জি কি উস্তাদ, করলাম? তাইলে তাইলে কি এই মাকে আমরা মুবতাদা ধরবো আর ইয়াউমুদ্দিনকে খবর ধরবো। রাইট, ইয়াউমুদ্দিনকে জি খবর দেবো। মাহালি তাহলে এখানে যে মা, মাটা কি এখানে? ইসমে ইস্তিফহাম নেই। হ্যাঁ ইসমুল ইসলাম মুবতাদা, তাই না? দাদা, ঠিক। মুবতাদা, রাইট। এরপরে ইয়াউমুদ্দিন, এই যে ইয়াউমুদ্দিন যেটা, সেটা কি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। খাবারুন, রাইট। এই যে ইয়াউমুদ্দিন যে শব্দটা, ইয়াউমুদ্দিনি, এটা হচ্ছে খাবারুন, খাবারুন। তাহলে মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন, ইয়া জুমলাতুন ইসমিয়া। এখন এই যে জুমলাতুন ইসমিয়া যেটা মা ইয়াউমুদ্দিন, এখানে প্রশ্ন, এখন মা ওয়া মা আদরাকা, এবং আপনাকে কিসে জানালো। তাহলে এখন প্রশ্ন, আমরা ভার্বে আমরা কি প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি না? জি এখন প্রশ্ন হয় যে কি জানালো ইয়াউমুদ্দিন, এই বিচার দিন কি, এটা। তাহলে এটা কি হয়ে যাবে ভার্বের মাফুলুন মাফুল। বিহি, তাই না? জি ভার্বের একটা মাফুলুন বিহি তো এখানে উল্লেখই আছে, ভার্বের সাথে উল্লেখ কা, এই কাটা হচ্ছে প্রথম মাফুলুন বিহি, এবং মা ইয়াউমুদ্দিন এটা হচ্ছে দ্বিতীয় মাফুলুন বিহি। তাহলে এবার আমরা পুরা সেন্টেন্সটা দেখি। মা, এই মাটা হচ্ছে মুবতাদা, আদরাকা ফেল, ফাইল, মাফুলুন বিহি, জুমলাতুন ফেলিয়াতুন। এখানে একটা ফেলুন, ফাইলুন, এই কাটা হচ্ছে মাফুলুন বিহি। জি এরপর আবার মা মুবতাদা, ইয়াউমুদ্দিন খবর, মুবতাদা এবং খবর মিলে দ্বিতীয় মাফুলুন বিহি। তাহলে আদরাকা ফেল, তার প্রথম মাফুলুন বিহি এবং দ্বিতীয় মাফুলুন বিহি, এই সবগুলো মিলে এই যে মা মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এই সেন্টেন্সটা বুঝেছি আমরা? জি আরেকবার বলবো?
জি না ওস্তাদ, বোঝা গেছে এটা। বোঝা গেছে তো তার মানে এখানে আলহামদুলিল্লাহ। দুইটা দুইটা মুফতাদা খবর, প্রথমে মা একটা মুফতাদা, আদ্রাকা খবর, হ্যাঁ, আবার মা মুফতাদা, ইয়াউমুদ্দিন মুফতাদা রাইট। খবর। হ্যাঁ, এটা এইভাবে ধরি স্যার, এই যে মা মুবতাদা, তাই না? জি। এরপরে আদরাকা ফেল ফাইল মাফুল, মাফুল। এরপরে আবার মা মুবতাদা ইয়ামুদ্দিন খবর। এই মুবতাদা এবং খবর মিলে এই আদরাকা এটার ফেলের দ্বিতীয় মাফুল। বুঝতে পেলেন স্যার? উস্তাদ, এই এটা তো মুফতাদার খবরকে আমরা এখানে আইডেন্টিফাই কেন করি উস্তাদ? মানে কি দরকার যে মুফতাদা এবং খবর? আমরা তো রফন, মুফতাদা রফন আগে পড়ে আসছি, এই হ্যাঁ, খবর রফন। রাইট। এখানে আমরা এটা কেন করি যে এটা মা একটা মুফতাদা, আদ্রাকা রাইট, একটা এই যে মা, হ্যাঁ, মাকে কেন বলতেছি মুবতাদা, কারণ মার তো অনেকগুলো অর্থ আছে, তাই না? মাটা জি। কখনো ইসতিফহাম হয়, কখনো ওই যে লা মুসাব্বাহাতুন বিলাইসা হয়, আবার কখনো মাটা ইসমুল মাউসুল হয়। এখন এই মাটা এখানে কি হিসাবে আসছে? ইসমুল মাউসুল, নাকি মুসাব্বাহাতুন বিলাইসা, নাকি মুবতাদা, নাকি ইসমুল ইস্তিফহাম, কি হিসাবে আসছে এখানে? হ্যাঁ, এটার একটা অবস্থা নেওয়া। এরপরে এই যে ইয়াউমুদ্দিন, এখানে দম্মাটা কেন হইলো, তাই না? এই যে এখানে ইয়াউমুর মাঝে যে এখানে দম্মা কেন হইলো, দম্মা খবর হিসাবে দম্মা হয়েছে। তাহলে এখানে যদি হয় খবর, এটা যদি হয় খবরুন, তাহলে তার একটা মুক্তদা থাকতে হবে না? জি এই যে এই জন্যই মুক্তদা খুঁজে বের করতে হয়। এই জন্য মাকে মুক্তদা হিসেবে ধরতে হয়, তাহলে অর্থের মাঝে কোনো ঝামেলা নাই, তাই না? এই জন্য এটাকে এই যে পুরাটাকে তখন একসাথে মুক্তদা খবর ধরে জুমলাতুন ইসমিয়াতুন ধরে তখন এটার দ্বিতীয় মাফুল ধরা হয়। তখন আদরাকা ফেল, তার ফাইল এবং উভয় মাফুল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে একটা খবর। এই যে পূর্বের যে মুক্তাদা ছিল এই মুক্তাদার খবর, যে মা যে মুক্তাদা, মা মুক্তাদার খবর, এখন মুক্তাদা এবং খবর মিলে তখন হয়ে যায় এটা মাতুফ। এটা হচ্ছে মাতুফুন আলাইহি। ক্লিয়ার আমরা এটা? ওকে, এটা আরেক দুবার আমরা দেখলে এটা আমরা ক্লিয়ার হয়ে যাব। এরপরে এটা আমরা একটু দেখি। এরপর একটা সহজ আগেরটার মতোই, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। এখানে সুম্মা, জাস্ট সুম্মা সম্পর্কে যদি আমরা একটু দেখি, সুম্মা, সুম্মাটা কি হবে এখানে? সুম্মা সম্পর্কে বলুন তো। আতুয়াত। সুম্মা আগে আত্ম আমরা রাইট, হারফুল আতফ। তাহলে সুম্মা যদি হয় হারফুল আতফ, এরপর হচ্ছে আদ, আবারও মা পাচ্ছি। জি এখন এই মা যে মা, এই মায়ের পরে ফেল ফাইল মাফুল, বাকি সবগুলো উল্লেখ আছে, তাহলে এখানে মাটা কি হবে? মুক্তাদা। মুক্তাদা। মা হয়ে গেল মুক্তাদা, রাইট। এই যে মা, এই মাকে এখন এখানে মুক্তাদা হিসেবে ধরতে হবে। তাহলে মা যদি হয় মুক্তাদা, তাহলে এখন তার খবর খুঁজে বের করতে হবে, তাই না? জি মুক্তাদার খবর কি? এখন মুক্তাদার খবর খুঁজতে গিয়ে আমরা কি পাচ্ছি এখানে? ফেল ফাইল এন্ড মাফউল। ফেল ফাইল এন্ড মাফউল। তাহলে ফেল ফাইল এন্ড মাফউল আদরাকা এগুলো একসাথে এখন বলে ফেলি, কারণ যেহেতু এটা আমরা এর আগে লিখলাম, তাই না? জি আদরাকা, যেটা এটা হচ্ছে ফেলুন ফাইলুন প্লাস মাফুলুন বিহি। ফেলুন ফাইলুন প্লাস মাফউলুন বিহি আউয়ালুন, তাই না? প্রথম মাফুলুন বিহি এটা। ওই যে কাটা কি প্রথম মাফুলুন বিহি না? ইয়েস উস্তাদ। প্রথম মাফুলুন বিহি আমরা জাস্ট আমরা জানা থাকলো। এরপরে মা, এই মাটার পরে মুদাফ মুদাফুন ইলাইহি উল্লেখ আছে বাক্যে, তাহলে মাটা কি হবে? মুক্তাদা এগাই। মুক্তাদাউন, রাইট। এটা হচ্ছে মুক্তাদাউন। তাহলে এটা যদি হয় মুক্তাদাউন, তাহলে ইয়াউমুদ্দিনটা কি হবে? খবর। খাবারুন। তাহলে ইয়াউমুদ্দিনি, এটা হচ্ছে খাবারুন। এই যে মুক্তাদাউন খাবারুন, এখন মুক্তাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন সেন্টেন্স হয়ে যায়, তাই না? জি এই যে জুমলাতুন ইসমিয়াতুন, এই জুমলাতুন ইসমিয়ানটা হচ্ছে এই যে জুমলা বাক্যটার অবস্থান হচ্ছে, এটা হচ্ছে ফি মাহাল্লি নাসবিন, তাই না? ফি মাহাল্লি নাসবিন। এখন ফি মাহাল্লি নাসবিন কেন? ওই যে মাফউলুন বিহি সানিন, এই যে পূর্বের যে আদ্রাকা ভার্ব ছিল, এই ভার্বের দ্বিতীয় মাফউল, তাই না?
তাহলে আদরাকা ফেল, ইয়াউমুদ্দিন দ্বিতীয় মাফুলুন বিহি। তাহলে ফেল, ফাইল, তার প্রথম মাফুল এবং দ্বিতীয় মাফুল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে এই যে এখানে যে মা ছিল এই মার খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। বুঝা গেল এটা? জি উস্তাদ, বোঝা গেছে। বাট মুস্তানাফ, মুস্তানাফ অর্থ কি বলছিলেন উস্তাদ? কোনটা? মুস্তানাফিয়া মিন্স কি? মুস্তানাফিয়া মানে হচ্ছে নতুন সেন্টেন্স, আচ্ছা, জাযাকুল্লাহ। ওই যে নিউ বিগিনিং আর কি, শুরু থেকে নতুন করে শুরু করা। হ্যাঁ, জি। রাইট। এরপরে সহজে ইয়াউমা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সহজে ইয়াউমা। এখানে এই যে ইয়াউমাটা মানসুব হিসেবে পাচ্ছি আমরা, তাই না? এখন কথা হচ্ছে ইয়াউমা অর্থ হচ্ছে দিবস বা দিন। এখান থেকে আমরা একটা জিনিস দেখি। তাহলে ইয়াউমা অর্থ হচ্ছে সেদিন। ইয়াউমা অর্থ আমরা কি করি? সেদিন। সেদিন। ইয়াউমা অর্থ বলি হচ্ছে সেদিন। তাহলে ইয়াউমা অর্থ সেদিন কেন বলি, এবং ইয়াউমাটা এখানে কি রুলস প্লে করে, বাক্যটা কি হিসাবে হয়, এই জিনিসটা এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করবো আজকে ইনশাল্লাহ। এবং ইয়াউমা সম্পর্কে এভাবে যখন আসবে তখন এর পূর্বে একটা ভার্ব উজ্জ ধরতে হয়, সেটাও একটু এখান থেকে দেখবো আমরা ইনশাল্লাহ। ওকে, তাহলে প্রথমে আমরা ইয়াউমা, এই ইয়াউমাটা দেখতে পাচ্ছি এখানে, তাই না? ইয়াউমা, ইয়াউমা অর্থ কি? দিন। তাহলে ইয়াউমা যে শব্দটা রয়েছে ইয়াউমা, এটা একটা সময় বোঝাচ্ছে না, দিবস। জি। তাহলে এই যে এরকমই যখনই কোনো সেন্টেন্স বা কোনো আয়াতের শুরুতে ইয়াউমা এরকম দেখতে পাবেন, তখন ইয়াউমাটা হয়ে যাবে, তার পূর্বে মনে রাখবেন একটা উযকুর ভার্ব উল্লেখ থাকে। কি থাকে? উযকুর বাব। উযকুর ভার্ব উল্লেখ থাকবে সব সময়, একটা উযকুর ভার্ব উল্লেখ থাকবে। এই যে এখানে এরকম ছিল, উযকুর ইয়াউমা। তাহলে এই যে এই ভার্বটা, এবারটাকে আমরা একটু ব্র্যাকেটে দিই, এটা একটু ব্লার করে দেই যেন আমরা বুঝতে পারি এটা বাক্যে হিডেন থাকবে। এই উযকুর ভার্বটা বাক্যে এখানে সবসময় উজ্জ থাকবে ইয়াউমার ক্ষেত্রে। তাহলে এটা যদি উজ্জ থাকে তাহলে ইয়াউমা মানে তুমি উযকুর, তুমি স্মরণ করো, ইয়াউমা সেই দিন। তাহলে আমরা জানি যে জরফ বা যেটা স্থান বা সময়ের অর্থ প্রকাশ করে, এরকম কোন শব্দ যদি ভার্বের পরে আসে তখন সেটা কি হয়ে যায়? মাফউলুন ফিহি। বিহি নাকি ফিহি? ফিহি, ফিহি। রাইট, এটা হলো মাফউলুন ফিহি। তাহলে এখানে ইয়ামাটা হচ্ছে মাফউলুন ফিহি। এখন আবার এটা মাফউলুন ফিহি হওয়ার পর এটার মধ্যে আল নেই, তানবিন নেই, তাহলে কি হবে আবার এটা? মুদাফ। মুদাফ। মুদাফুন। রাইট, এটা হলো মুদাফ। এক নম্বর হচ্ছে মাফউলুন ফিহি, আবার এটা বাকি হবে মুদাফ। এরপরে লা তামলিকু, তাই না? মালাকা ইয়ামলিকু অর্থ হচ্ছে মালিক হওয়া, লা তামলিকু মালিক হবে না। তাহলে লা তামলিকু এটা কি হবে? ফি'লুন ফাইলুন। মুদারিউন, তাই না? ফি'লুন মুদারিউন, এটা ফেইলে মুদারি। এটা ফেইলে মুদারিটা আমরা কখনো জানি ফেইলে মুদারি দুই ধরনের হয়, এটা হচ্ছে নফির জন্য হয় আর একটা নাফির জন্য হয়। এখানে যখন নাহির জন্য হবে তখন একটা কমান্ড অর্ডার করবে, লা তাশরব তুমি পান নাফি। করবে না, লা তানসুর তুমি সাহায্য করবে না, অর্ডার। আর যদি নাহির জন্য হয় তখন সাধারণ লা মানে নিষেধ করা হবে, তাই না? জি। তাকে এই যে লা তামলিকু এটা ফেলুন মুদারিউন, এই লাটা কি হবে? নাহি, লি- নাফি। নাফি। না- নাহি, নাহি, নাহি নাকি নাফি? নাফি। 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 নাফি, রাইট। এই যেটা হচ্ছে লিন নাফি, এই যে লিন নাফি, এই যে লিন নাফি, হ্যাঁ, মুদারিউন ফেলুন মুদারিউন লিন নাফি। এরপরে এই যে নাফসুন, এই শব্দটা বলুন তো কি? এটি ফাইলুন, তাই না? ইসম। জি। ভার্বের পরে যদি কখনোই কোনো মারফু ইসিম পান তাহলে সেটা কি? ফাইল। তাহলে এখানে ফাইল। নাফসুনটা যেহেতু মুআন্নাসুন সামাইয়ুন, এই জন্য এখানে তামলিকু আনা হয়েছে, তাই না? আমরা তো মুআন্নাস সম্পর্কে বলেছিলাম, মুআন্নাস কয় প্রকার হয়? তিন প্রকার। 3 প্রকার। এক নাম্বার মুআন্নাসুন হাকিকিয়ুন, দুই নাম্বার মুআন্নাসুন লাফজিয়ুন, মুয়ান্নাস তিন নাম্বার সামাই। মুআন্নাসুন সামাই। সামাই। আরব শেষ মুআন্নাস যেগুলো, এগুলো হচ্ছে মুআন্নাসুন সামাই। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম? এটা হচ্ছে ফেল,
এবং নাফসুনটা হচ্ছে ফাইল। তাহলে এখানে ফেল এবং ফাইল পাইলাম, তাই না? জি। ফেলুন, ফাইলুন। এরপরে লি নাফসিন, এই যে লি, লি যে শব্দটা, লিটা হচ্ছে হারফুল হারফুল জার। জার। হারফুল জার, তাহলে লি যদি হয় হারফুল জার, পরের শব্দটা কি হবে? মজরুর। মাজরুর। সহজেই লিখি আমরা, জারুন। এটাকে একটু ঠিক করে নেই, এই লিটা হচ্ছে হারফুল জার রি, এবং সরি, হারফুল জাররি জারুন। জারুন কেন বলি এটা আমরা সহজে বুঝি। এখন এই যে নাফসিনটা হবে মাজরুরুন। এরপরে যে নাফসিন যে শব্দ, এই নাফসিন এটা হচ্ছে মাজরুরুন। তাহলে জার এবং মাজরুর পেলাম। এখন জার এবং মাজরুর মিলে কি হয়? মুতাল্লিক। মুতাআল্লিকুন। মুতাআল্লিকটা হবে কার সাথে এখানে? তার পূর্বে যে ভার্ব ছিল, তাই না? তামলিকু। তামলিকু। এই তামলিকু, এই যে তামলিকু এই ভার্বের সাথে মুতাআল্লিক। এরপরে শব্দ পাচ্ছি শাই আন। এখন এই শাই আনটা হচ্ছে মাফউলুন মানসুব হিসাবে আসছে, তাহলে মাফউলুন বিহি, বিহি। তাই না? মাফউলুন বিহি। বিহি, তাহলে মাফউলুন মাফউলুন। এখন এই যে দেখুন, ইয়াউমা এটা হচ্ছে মাফউলুন ফিহি মুদাফ। লা তামলিকু, এই সেন্টেন্স লা তামলিকু, ফেল, ফাইল, মাফউলুন বিহি এবং মুতাআল্লিক, এই যেটা হচ্ছে মাফউলুন বিহি। ফেল, ফাইল, মাফউলুন বিহি, মুতাআল্লিক মিলে জুমলাতুন, ফেলিয়া। ফেলিয়াতুন। জুমলাতুন ফেলিয়া। এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুন, যেটা এই জুমলাতুন ফেলিয়াতুনটা এর পরের যে সেন্টেন্স, পরের সেন্টেন্সে আমরা শুরু পাচ্ছি ওয়াও। তাহলে পরের শব্দ ওয়াও বিবেচনায় এই জুমলাতুন ফেলিয়াতুন মাতুফুন আলাইহি। মাতুফুন আলাইহি, রাইট। এই যে জুমলাতুন ফি'লিয়াতুন, এটা হলো মাতুফুন আলাই, মাতুফুন আলাইহি, তাই না? এটা হলো মাতুফুন আলাই। এরপরে শব্দটা ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহি। এই যে ওয়াল আমরু, এখানে প্রথমেই ওয়া, এই ওয়াটা হচ্ছে হারফুল আতফ। ওয়া হারফুল আতফি, তাহলে ওয়াওটা হচ্ছে হারফুল আতফ। এরপরে আমরা সব হচ্ছে আমরু, আল আমরু, আল যুক্ত শব্দ। তাহলে আল যুক্ত হইলে এটা কি হয়ে যাবে? মারিফা হয়ে গেল, সুতরাং এটা মুবতাদা। মুবতাদাউন, এটা হচ্ছে মুবতাদা, তাই না? এখন এটা জি। যদি মুবতাদা হয় তাহলে তো আমাদের তার খবর খুঁজে বের করতে হবে। খবর খুঁজতে গিয়ে আমরা একটা শব্দ পেলাম কি? ইয়াউমা ইদিন, তাই না? জি। ইয়াউমা ইযিন। ইয়াউমা ইদিন, তাহলে ইয়াউমা ইদিন এই দুইটা শব্দ দেখুন, প্রথমে ইয়াউমা ইদিন, এই দুইটা শব্দ ইয়াউমা ইদিন। এখানে এই যে ইয়াউমা ইদিন যে শব্দটা, ইয়াউমা, এরপরে যে ইজ আছে না, ইজ, ইজ পড়েছিলাম আমরা। জি। জি। এই যে ইজ, এই ইজটা যখন ইয়াউমার সাথে তখন একসাথে করে, তখন এইভাবে লেখা হয় ইয়াউমা ইদিন, তখন অর্থ হচ্ছে সেদিন। ইয়াউমা ইদিন একটা শব্দ এখানে। তাহলে ইয়াউমা ইদিনটা হচ্ছে জরফু জামানিন, এটা একটা জরফ, জরফের অর্থ দিচ্ছে না? জি। হুম। জারফু জামানিন, এটা হচ্ছে জরফে জামান। তাহলে ইয়াউমা এটা হচ্ছে জরফে জামান, এখান থেকে আমরা বুঝলাম। এখন এই যে জরফ যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো কখনো তারপরে মুদাফুন ইলাহিটা বাক্যে উল্লেখ থাকে, আবার কখনো উল্লেখ থাকে না, তাই না? এখন এই যে ইয়াউমা ইজিন যে শব্দটা, এই দুইটা শব্দ, এই এই যে এই শব্দটা মূলত দুইটা শব্দের সমন্বয়ে হয়। একটা হচ্ছে ইয়াউমা, একটা হচ্ছে ইজিন। তাহলে এখানে ইয়াউমাটা হচ্ছে জরফ এবং ইদিনটা হচ্ছে মুদাফুন ইলাই। এখন জরফ এবং মুদাফুন ইলাই এই দুইটা মিলে সবসময় কি হয়? যার মাজুরের মধ্যে মুতাল্লিক হয় না? মুতাল্লিক। তালিক হয়। জি। রাইট। তাহলে ইয়াউমাটার মধ্যে আমরা এখানে ব্র্যাকেটে দুইটা লিখে দিচ্ছি, জরফুন প্লাস মুদাফুন ইলাইহি, কারণ এখানে যেহেতু দুইটা একসাথে থাকে এই জন্য লিখে দিলাম জরফুন প্লাস মুদাফুন ইলাইহি। এখন জরফ প্লাস মুদাফুন ইলাইহি মিলে মুতাআল্লিকুন, মুতাআল্লিক হবে। এখন বাক্যে যেহেতু কোনো ভার্ব উল্লেখ নাই, তাহলে মুতাআল্লিকটা হবে কার সাথে? উজ্জ কোনো ফেইলের সাথে, তাই না? উজ্জ সিপুল ফেইলের সাথে মুতাআল্লিক দিতে হবে। তাহলে এখান থেকে আমরা মুতাআল্লিকুন নিলাম বি
মাউজুদিন, মাউজুদুন সিবুল ফাইলের সাথে মুতাআল্লিক, মুতাআল্লিকুন বি মাউজুদ, এই মাউজুদুন সিবুল ফাইলের সাথে মুতাআল্লিক, তাহলে ইয়াউমা ইদিন এটা হচ্ছে মুতাআল্লিক হয়ে গেল। এখন এই যে মাউজুদুন যেটা মুতাআল্লিক এটা হচ্ছে খাবারুন, এই যে আল আমরু পেয়েছিলাম না মুবতাদা। উস্তাদ জি প্লিজ বলুন, শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, আপনাকে শোনা যাচ্ছিল না, ইন্টারনেটের প্রবলেম থাকতে পারে। ওকে, এরপরে দেখি আমরা, এখানে তো মাউজুদ একটা পেলাম, মুতাআল্লিক পেলাম, এরপরে আরেকটা কিন্তু জার মাজরুর পাচ্ছি আমরা এখানে, লিল্লাহি, লি প্লাস আল্লাহ হি, এই যে আল্লাহি এই শব্দটা লির কারণে মাজরুর হইলো, তাহলে এখানে জারুন প্লাস মাজরুরুন, জার এবং মাজরুর, তাই না? এখানেও জার মাজরুর মিলে কি হবে? মুতাআল্লিক হবে, মুতাআল্লিকুন, জার মাজরুর মিলে মুতাআল্লিক বিমাহজুফি খাবারিন, উজ্জ একটা খবরের সাথে মুতাআল্লিক, তাহলে বিমাহজুফি খবর যেটা উজ্জ, এই উজ্জ খবরটা কি? বলুন উজ্জটা কি হবে এখানে? সরাসরি যেগুলো আমাদের কমন যেগুলো আছে, মাউজুদুন। আমরা ধরি একটা মাউজুদুন, তাই না? আগেটার মতো মাউজুদুন, অথবা আমরা এই যে মাউজুদুন যেটা আছে, এই মাউজুদুনটার দুইটা মুতাআল্লিক নিতে পারি, একটা হচ্ছে ইয়াউমা ইদিন একটা মুতাআল্লিক, লিল্লাহি আরেকটা মুতাআল্লিক। তাহলে এখানে এই দুইটার মুতাআল্লিক হয়ে এই যে মুতাআল্লাক যেটা হবে, এই মুতাআল্লাকটা হচ্ছে খাবারুন। তাহলে মূলত শব্দ ছিল এরকম, ওয়াল আমরু মাউজুদুন ইয়াউমা ইদিন লিল্লাহি, অথবা ওয়াল আমরু সাবিতুন, এখানে যেহেতু আল্লাহর সাথে সাব্যস্তকৃত এই জন্য আমরা সাবিতুন বলতে পারি। ওয়াল আমরু এবং সমস্ত বিষয় বা সমস্ত কর্তৃত্ব ক্ষমতা, সাবিতুন সাব্যস্ত থাকবে, নির্ধারিত থাকবে, ইয়াউমা ইদিন সেদিন, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। তাহলে এখানে এই যে ইয়াউমা ইদিন লিল্লাহ, এটা তার মুতাআল্লিক এবং তার মুতাআল্লাক মিলে এই যে আল আমরু মুবতাদার খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াত। ইসমিয়াতুন। এখন এই যে এখন একটু আমরা এই জায়গায় আসি, তাহলে এখান থেকে একসাথে দেখলে এখন তাহলে পুরোটা বুঝবো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখুন, প্রথমে লা তামলিকু ফেল পেলাম, নাফসুন ফাইল, লিন নাফসি মুতাআল্লিক, শাইআন মাফউলুন বিহি, ওয়াও হারফুল আতফ, আল আমরু মুবতাদা, ইয়াউমা ইযিন লিল্লাহ খবর, মুবতাদা এবং খবর মিলে মিলে মাতুফ। তাহলে এই যে মাতুফ এবং মাতুফুন আলাইহি মিলে তখন হবে যে ইয়াউমা ছিল না মুদাফ, এটা মুদাফিলাই হয়ে গেল। ইয়াউমা মুদাফ, তখন এই যে পুরা যে সেন্টেন্স, এই পুরা সেন্টেন্সটা হবে ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাইহি। এখন এই যে ইয়াউমা মুদাফ এবং তার মুদাফুন ইলাইহি মিলে এই যে আমরা বলেছিলাম উযকুর একটা ভার্ব এখানে কি থাকবে? হিডেন থাকবে, তাই না? এই জি উযকুর ভার্বের মাফউলুন ফিহি, তখন উযকুর ভার্ব, তার মধ্যে আনতা জমির ফাইল, ফেল ফাইল এবং তার এই যে পুরা সেন্টেন্স মাফউলুন বিহি, মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন। তাহলে এখানে এই যে এই পুরাটাই কিন্তু মুদাফুন ইলাই, তাই না? পুরা একটা জি লম্বা সেন্টেন্স মুদাফুন ইলাই হয়েছে। তাহলে মুদাফুন ইলাইটা কখনো কি হতে পারে? একটা সেন্টেন্স বা বাক্য মুদাফুন ইলাই হতে পারে, তাই না? জি এখান থেকে এটা বুঝতে পারলেন? জি উস্তাদ, বুঝতে পারছি। আপনি ওই যে ইয়াউমা ইযিন এই ওয়ার্ডটারে একটু ব্রেক ব্রেক করে লিখে দেন উস্তাদ, ওকে, আমরা বোঝানোর জন্য। রাইট ইয়াউমা ইদিন, হ্যাঁ, এই যে জি এখানে ভেঙে লিখে দিলাম ইয়াউমা ইদিন, প্রথমে একটু এভাবে লিখি যেভাবে ছিল ইয়াউমা ইদিন, তখন এটাকে একসাথে লেখা হয়েছে ইয়াউমা ইদিন, বুঝতে পারলেন? জি উস্তাদ। এই যে এটা মূলত ইয়াউমা ইদিন, এটা মূলত আরো অনেক বড় থাকে, ইয়াউমা ইজ কানা কাদা থাকে, এখান থেকে আমরা ইয়াউমা ইদিন নিয়ে নিলাম, হ্যাঁ। ইয়াউমা ইদিন এরকম, এরপরে এই যে ইয়াউমা ইদিন মুদাফ মুদাফুন ইলাই, জরফ মুদাফুন ইলাই মিলে মুতাআল্লিক, এরপরে তার মুতাআল্লাকটা হচ্ছে এখানে মূলত খবর, মুবতাদা খবর মিলে তোমরা বুঝে গেলাম, মাতুফ মাতুফুন আলাই মিলে এই যে ইয়াউমা এর মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাই মিলে উযকুর, এই উজ্জ যে ভার্ব ছিল এই ভার্বের মাফউলুন ফিহি, মাফউলুন ফিহি নাকি মাফউলুন বিহি বলতে হবে?
ফিহি। কেন বলুন তো? কারণ এটা সময় বোঝাচ্ছে, তাই না? সময় দিন বোঝাচ্ছে। বোঝাচ্ছে, এই ওয়ান। জন্য এটা মাফুলুন ফিহি। তখন এই যে ফেল, ফায়েল এবং মাফুলুন বিহি, মাফুলুন ফিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের সূরাতুল ইনফিতর। 19টি আয়াত ছিল, আমরা ইতিমধ্যে 19 আয়াত পর্যন্ত পরে আমরা সূরাতুল ইনফিতর শেষ করেছি। আজকে আপনারা আলহামদুলিল্লাহ আমাদের যেটুকু পড়লাম, আমরা আমরা এখানে প্রায় 14 জনের মতো আছি। সকলেই বুঝেছেন? কোনো প্রশ্ন আছে আমাদের? আলহামদুলিল্লাহ বোঝা আমরা কি গেছে। সকলে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ বিষয়গুলো? আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝতে পারছি স্যার। মোটামুটি কেন? পুরাটাই কেন হয় না? বুঝি, বলুন আবার তো, সবগুলো মনে থাকে না, ভুলে যাই। প্রশ্নটা ভুলে কোথায়? যাই তো, এটাই হচ্ছে প্রবলেম। রাইট স্যার। আলহামদুলিল্লাহ, মানে ভুলে যাওয়ার সমস্যা না, বিষয় হচ্ছে লোকেশনটা থাকা, যে বুঝতেছি কিনা, তাই না? রাইট। যে বুঝান, বুঝান, আপনি যখন বুঝান তখন তো বুঝি। জি, দ্যাটস রাইট। উস্তাদ, ওই যে তামলিকুটা আছে, তামলিকুর কি ইনসাইড দমির হিয়া আছে এখানে, হিয়া এই যে তামলিকুর মধ্যে তামলিকের কি না, হিয়া আছে? এখানে তো জহের, ফাইল জহের, হ্যাঁ, হুম। এটা হচ্ছে আউটসাইড ডোয়ার। জি। তো নাফসুন যদি আউটসাইড ডোয়ার হয়, তাই তামলিকুর ভিতরে কি হিয়া আছে? হিয়া ধরে নিব। না, তামলিকের মধ্যে হিয়া নাই তো। যদি তামলিকুর পরে এখানে নাফসুন না থাকতো তাহলে এখানে হিয়া থাকতো, তাই না? বুঝতে পারলেন? জি, বাট বেশিরভাগ হুয়া, তো উস্তাদ হুয়া এন্ড হিয়া থাকলে আমরা আউটসাইড ডোয়ার খুঁজি। না, হুয়া এবং হিয়া যখন থাকবে তখন তো এখানে এটা হিডেন থাকবে, তাই না? হিডেন, এইটাই বলছি আমি, হিডেন, এইটা তো তাহলে হিডেন এখানে ধরবো। হিডেন ধরা যাবে না। যদি এরপরে যদি ইসমু জহের থাকে, বাক্যে যদি ফাইলটা উল্লেখ থাকে, তখন আর হুয়া এবং হিয়া ধরা যায় না। যদি উল্লেখ না থাকে তখন হুয়া বা হিয়া উজ্জ ধরতে হয়। বুঝতে পারলেন? জি। যেমন একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে আমরা এটা শেষ করি। যেমন কথা কথা আমি বললাম যে ফাআলা, ফাআলা অর্থ কি? সে একজন পুরুষ করেছে, তাই না? এখন এই যে ফাআলা যে শব্দ, এই ফাআলার মধ্যে কি আছে? একটা হুয়া উজ্জ রয়েছে, এটা হচ্ছে ফাইল। কিন্তু যদি আমরা বলি, এভাবে বলি যে ফাআলা রাজুলুন, একজন ব্যক্তি কাজ করেছে, তাহলে এখানে এই রজুলুনটা কি? আউটসাইড ডোয়ার। হয়। এখন যদি আমি ওই যে হুয়াকে আবার এখানে উজ্জ ধরে এইভাবে বলি যে সে, সে, হুয়া মানে হচ্ছে সে, সে একজন ব্যক্তি, এখানে ব্যক্তি উল্লেখ আছে, আবারও সে বলতেছি, তাহলে ফাইলটাকে দুইবার উল্লেখ করা হচ্ছে না? জি। এই দুইবার উল্লেখ করা গ্রামাটিক্যালি অসুন্দর, নিষেধ। একটা ভার্বেরই ফাইল দুইবার উল্লেখ করাটা নিষেধ। এই জন্য এই যে যদি ভার্বের পরে কোনো মারফু নাউন থাকে এবং সেটা ফাইল হিসাবে আসে, তখন আর হুয়া বা হিয়া ধরা যাবে না। বুঝতে পারলেন? জি, বোঝা গেছে। জাযাকাল্লাহ উস্তাদ। শুকরিয়া। আর কারো কোনো প্রশ্ন আছে আমাদের? না। ওকে, এটা যেহেতু আমাদের সূরা শেষ, ইনশাল্লাহ এটা আমি আরেকটু ইমপ্রুভ করে আমি গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মনে হয় আজকে শেষ করি, তাই না? জি। আলহামদুলিল্লাহ, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে গ্রুপে ইনশাল্লাহ, ওই যে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।